আপনারা জানেন এবার সারা দেশে পূজা মণ্ডপের সংখ্যা হল 33,355টি। এটা গতবারের চেয়ে প্রায় 1,000-এর মতো নাকি বেশি। দুর্গাপূজা উপলক্ষে 24শে সেপ্টেম্বর থেকে প্রতিটি পূজা মণ্ডপে আনসার সদস্যরা নিরাপত্তা রক্ষার দায়িত্বে পালন শুরু করে দিয়েছে এবং তারা এই 2রা অক্টোবর পর্যন্ত এই মোট 9 দিন ওখানে পালন করবেন এবং এই দুর্গা পূজা নির্বিঘ্ন উদযাপনের জন্য প্রায় এখানে লেখা আছে 1 লক্ষ সেনাবাহিনীর মতো সদস্য নিয়োজিত থাকবে। সীমান্ত সেনা এবং সদস্য মানে সশস্ত্র বাহিনীর সদস্য নিয়োগ থাকবে। সীমান্ত সারা দেশে প্রায় 2,857টি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ 24টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং সারা দেশে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিজিবির 430টি প্লাটুন। প্রতিটি পূজা মণ্ডপে কমিটির সদস্য পালাক্রমে 24 ঘন্টা তারা দায়িত্ব পালন করবে। প্রতিটি পূজা মণ্ডপের কার্যক্রম মনিটরের জন্য একটি এনটিএমসির অ্যাপের সঙ্গে যুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে মহিলা শিশু মন্ত্রণালয় থেকে অনেক স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে। সংখ্যাটা আমাদের কাছে এখন না, প্রায় তারা আলটিমেটের মতো নিয়োগ করবে। আমার সারা দেশে পুলিশের সংখ্যা 70,000 মতো কাজ। এটা লেখো না এখানে। পূজা মণ্ডপের নিরাপত্তা বিধানে স্থানীয় গণ্যমান্য এবং ছাত্রদণ্ড তাকে অন্তর্ভুক্ত মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। প্রতিটা জেলায় জেলায় এটা কমিটি আছে। পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা সদস্যরা গতবারের ন্যায় দায়িত্ব পালন করে যাচ্ছে এবং নিয়মিত টহল পরিচালনা করে। তাদের সংখ্যা প্রায় 70,000-এর মতো। ঝুঁকিপূর্ণ মন্দির পূজা মণ্ডপের গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। সংখ্যাটা আমরা নিরূপণ করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে দুষ্কৃতিকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অনেক জায়গায় কিন্তু গুজব ছড়ানো হচ্ছে। সেদিন যদি আমি কালী মন্দির পরিদর্শনে করতে গেছিলাম, আপনারা হয়তো ছিলেন না, বাট যারা ছিলেন ওখানে দেখুন মন্দিরের যারা কমিটি প্রধান তারাই বলছে মানে এই গুজব ছড়ানো হচ্ছে এবং ওনারা ওই সব জায়গা ভিজিট করে দেখছে যে ওখানে কোনো কিছু হয় নাই, গুজব রটানো হচ্ছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ করে জনসমক্ষে সঠিক স্পষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। আর আপনাদের ক্ষেত্রে হলো আমাদের একটা অনুরোধ, যে ঘটনাটা এটা সংবাদটা পরিবেশন করা। এই যেটা আপনারা সবসময় সঠিক সংবাদ পরিবেশন করায় কিন্তু মানে দেশবাসীরা উপকৃত হচ্ছে। তা না হলে পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিস্টের কিছু সবসময় একটা মিথ্যা সংবাদ স্পেশালি ইউটিউব ফেসবুক এগুলিতে দিয়ে দেয়। এগুলি আপনারা প্রতিবাদ করবেন এবং প্রকৃত যে তথ্য ওটা আপনারা সবার সামনে উঠে ধরবেন।